ओम शांति। आज के अव्यक्तवाणी 25/3/1971। পৃথক আর বিশ্বের প্রিয় হওয়ার বিধি। তো আমরা আজকে মূল্যটা কন্টিনিউ করছি। তো বাবা বলছিলেন যারা ইনচার্জ তাদেরকে আগে ব্যাটারিটাকে চার্জ করতে হবে। শুধুমাত্র ইনচার্জ বললে হবে না, ভালোভাবে ব্যাটারি চার্জ করে তারপরে ইনচার্জ হওয়া উচিত। তারপরে বা বলছেন চার্জ অক্ষরের 2-3 প্রকারের অর্থ হয়। একটা হয় ব্যাটারি চার্জ করা, দ্বিতীয় হয় চার্জ অর্থাৎ ডিউটি, আর তৃতীয় হয় চার্জ অর্থাৎ দোষ, তার উপরে কোনো আরোপ দেওয়া হলো। তারপরে বাবা বলছেন कोई पर तो चार्ज भी लगाते हैं, অনেকের উপরে চার্জ লাগানো হয়। तो इंचार्ज होने से अगर बैटरी चार्ज है तो फिर इंचार्ज यथार्थ रीति बनते हैं। বাবা বলছে যদি আমি ইনচার্জ হই, ইনচার্জ মানে বাবা এটা টিচারদের উদ্দেশ্য করে বলছেন, কিন্তু আমরা সকলেই তো ঘরে ঘরেই টিচার, যে যেখানেই আছে নিমিত্ত মানেই টিচার। বাবা বললেন না, পড়তে হবে, পড়াতে হবে, ধারণ করতে হবে, অন্যকেও করাতে হবে, সহযোগ দিতে হবে। তো আমরা তো নিমিত্ত আছি, মানে ইনচার্জ। তো বাবা বলছেন আমাদের ব্যাটারি মানে আত্মার ব্যাটারি সবসময় চার্জ হতে হবে, তাহলেই আমি আমার যে নিমিত্ত হিসেবে যা কর্তব্য সেটা আমি ভালোভাবে করতে পারবো। মানে তখন আমি যথার্থ ইনচার্জ হয়ে উঠব, যখন আমার ব্যাটারি চার্জ হবে। তার মানে আমি যখন বাবা যে দিচ্ছে খাজানা, জ্ঞান গুণ শক্তি সব কিছু দিয়ে যখন নিজেকে ভরে রাখবো, তখন আমি আমার দায়িত্ব ভালো মতো পালন করতে পারব। अगर बैटरी चार्ज नहीं, यथार्थ रूप नहीं, तो फिर भिन्न भिन्न चार्जेस लग जाते हैं। এর উল্টো, যদি আমার ব্যাটারি চার্জ না থাকে, তখন কি হবে? আমি আত্মা যথার্থ রূপে থাকবো না, যেরকম থাকা উচিত। তখন বাবা বলছে আমাদের উপরে বিভিন্ন চার্জগুলি লেগে যাবে, মানে আরোপ লেগে যাবে। তার মানে কী হলো, আমার যখন ব্যাটারি চার্জ নয় তখন আমার কর্মগুলো সঠিক কর্ম হবে না, না, মনমত মিক্স হবে, পরমত মিক্স হবে। যেখানে একটু সহ্য করতে হবে সেখানে আমি সহ্য করলাম না, যেখানে মুখ বন্ধ রাখতে হবে ওখানে আমি মুখ বন্ধ রাখলাম না। মানে আমাকে দিয়ে বিকর্ম হবে, সোজা কথা। আর বিকর্ম হওয়া মানেই আরোপ লেগে যাবে, চার্জ লাগবে। সেজন্য আজকে বাবা মনে করালেন না, সঙ্গম যুগ বিকর্ম বিনাশের সময়। এখন আর বিকর্ম করা উচিত নয়, যেখানে শেষ করতে হবে ওখানে আর বিকর্ম করা উচিত না। আর বিকর্ম হয় কেন? বাবা এখানে তাই বলছেন ব্যাটারি যখন চার্জ থাকে না তখন। তো अब समझा कैसे इंचार्ज बनेंगे। তো বাবা বলছে তাহলে এখন বুঝেছো কি করে ইনচার্জ হতে হবে আমাদেরকে। धर्मराजपुरी में पहले चार्ज लगाकर फिर सजा देंगे। মানে এখন যদি আমরা ঠিকমতো আমাদের কর্তব্য পালন না করতে পারি, চার্জ লেগে যাবে। আর ধর্মরাজপুরীতে তো সবাইকে যেতে হবে। ধর্মরাজপুরীতে যাব, তখন আমাদের উপরে চার্জ ফিক্স করা হবে, তারপরে শাস্তি দেওয়া হবে। अभी ऐसे बनकर जाना जो सभी की निगाहों में ये ग्रुप आ जाए। বাবা বলছে তাহলে বাবার ইচ্ছে আমরা এখন এমন গ্রুপ হয়ে যাব যে আমরা সবার চোখে চলে আসব।
মানে সবাই দৃষ্টিতে এই গ্রুপ চলে আসবে কি বাবা এরা কত সুন্দর নিজের কর্তব্য করে। सभी अनुभव करें कि बड़े तो बड़े हैं लेकिन छोटे सुभान अल्लाह है। হ্যাঁ, বড়রা আমাদের থেকে যারা বড় আছে তারা তো অনেক ভালো কাজ করছে, হ্যাঁ না, বাবার নাম বালা করছে তারা, কিন্তু আমরা ছোট হলেও কী হবে, ছোট হলেও আমরা সুবহানাল্লাহ, কিন্তু আমরাও কিন্তু কম নয়। ऐसा लक्ष्य रख भट्टी से ऐसे ही लक्षण धारण करके जाना। বাবা বলছে তাহলে এই ভাট্টিতে তো এসছো, এরকম লক্ষ্য রাখো যে আমাদেরকে সুবহানাল্লাহ হয়ে যেতে হবে, মানে আমরা যতই ছোট হই যেখানেই থাকি আমাদেরকে বড় কর্তব্য করতেই হবে। তো এরকম লক্ষ্য রাখো, তো এরকম লক্ষণ ধারণ করে যেও। ऐसा कोमल होना है जो अपने को जहाँ मोड़ने चाहो वहाँ मोड़ सकते हो। বাবা বলছে আমাদেরকে এখন একটুখানি কোমল হতে হবে, হ্যাঁ, কোমল মানে সরল প্রকৃতির হতে হবে, যাতে আমরা নিজেকে যেখানে খুশি, হ্যাঁ, সেখানের দিকে আমাদেরকে নিজেকে টার্ন করতে পারি, মানে সেখানে আমরা নিজে একটু নত হতে পারি, নমনীয় হতে পারি, এরকম আমাদের কোমল হতে হবে। कोमल चीज़ को जहाँ मोड़ना चाहते हैं वहाँ मोड़ सकते हैं, है ना, আমরা কোনো জিনিসকে যদি মুড়তে চাই তাহলে সেই বস্তুকে মুড়তে পারি যেটা নরম হয়, সেজন্য বাবা বলছে আমাদেরকেও কোমল হতে হবে। लेकिन सख्त को कोई मोड़ नहीं सकेंगे, শক্ত জিনিস হলে তাকে মোড়া সম্ভব হয় না। कोमल बनना है लेकिन किस में, है ना, বুঝিয়ে দিলেন শক্ত হলে মুড়তে পারবো না, নরম হলে মুড়তে হবে, তোমাদেরকেও কোমল হতে হবে, কিন্তু কোমল কোন ক্ষেত্রে হব, সংস্কার মোড়নে মে কোমল বনো, আমাদেরকে নিজের সংস্কার মুড়তে হবে, মানে সংস্কারের ব্যাপারে আমাদেরকে একটু মোল্ড হতে হবে, হ্যাঁ না, বা যেটাকে বলে সংস্কারের হ্রাস করতে হবে। ও রাগারাগি করলে আমাকে শান্ত থাকতে হবে, ও বেশি কথা বললে আমাকে চুপ থাকতে হবে, মানে সংস্কারকে হ্রাস করতে হবে। लेकिन कोमल दिल से बचकर रहना, হ্যাঁ, হৃদয়কে আমাদের কোমল করলে চলবে না, আমাদেরকে সংস্কারকে কোমল করতে হবে। ये लक्ष्य और लक्षण धारण करके जाना है, তাহলে এই লক্ষ্য আর লক্ষণ এটাকে আমাদের ধারণ করে এখান থেকে যেতে হবে। इस स्नेही और सहयोगी बनने वाले ग्रुप के लिए स्लोगन है अधिकारी बनेंगे और अधीनता को मिटाएंगे। বাবা বলছে এটা হচ্ছে স্নেহী আর সহযোগী গ্রুপ, যেন বাবার এদের জন্য একটা স্লোগান দিল। কি স্লোগান? অধিকারী হও আর অধীনতাকে সমাপ্ত করো, এটা স্লোগান। कभी अधीन नहीं बनना, चाहे संकल्पों में चाहे माया के, আমাদের অধীন হলে চলবে না, সংকল্পেরও অধীন হব না, মায়ারও অধীন হব না, হ্যাঁ না, মানে সংকল্পের উপরে ফুল কন্ট্রোল, যে বাবা বলে না কন্ট্রোলিং অ্যান্ড রুলিং পাওয়ার, একেবারে মায়ার উপরেও, মায়া যে কোনো রূপে আসুক আমি তার অধীন হব না। और भी रूपों के अधीन नहीं बनना है, এছাড়াও যদি অন্য কোনো রূপের কিছু আসে জীবনে তারও আমি আত্মা অধীন হব না। इस शरीर के भी अधिकारी बनकर चलना और माया से भी अधिकारी बन उसको अपने अधीन करना है। শরীরেরও অধিকারী হতে হবে, হ্যাঁ না, একটু শরীর খারাপ হলে আহা চলছে না, এ হচ্ছে না, এরকম না, আত্মা শরীরকে চালাচ্ছে, শরীরকে আত্মা যেমন চাইবে সেরকম চালাবে। আর মায়াকেও আমরা অধিকারী হয়ে অধীনে করে রাখবো, মানে সব বিষয়ে আমাদেরকে বাবা বলছেন অধিকারী হতে হবে।
संबंध की अधीनता में भी नहीं आना है ना, সম্বন্ধের মধ্যে যেন অধীনতা না আসে, না কেউ কিছু বলছে আমরা ওর মধ্যে চলে গেলাম, মানে শ্রীমতের এগেইনস্টে চলে যাচ্ছি, তার মানে আমি সম্বন্ধের অধীনে চলে আসছি। যেমন ভাবল না, কেউ দুঃখ দিলে দুঃখ নেবে না, কেউ দুঃখ দিচ্ছে আমি আত্মা দুঃখী হয়ে যাচ্ছি, ফিলিংয়ে আসছি, তার মানে আমি সম্বন্ধের অধীনে চলে এসেছি। কি আমার মা এরকম বলে, আমার ভাই এরকম বলে, সম্বন্ধে অধীনে আসছি। না না না, এরকম এলেও হবে না। আমি আত্মা, অধিকারী আত্মা, আমি আত্মা, শ্রেষ্ঠ আত্মা। ওই আত্মা নিজের পার্ট প্লে করছে, ওর পার্ট ওরকম দুঃখ দেওয়ার, আমি কেন দুঃখ নেব? বাবা নীতিও তো বারণ করেছে, বা সুখ দিতে বলেছে, দুঃখ নেব না কিন্তু আমার দিক থেকে সুখ যাবে। ও অসম্মান করছে, অপমান করছে, কিন্তু আমাকে সম্মান দিতে হবে। তো সম্বন্ধের মধ্যেও অধীনতা যেন না আসে, चाहे लौकिक चाहे ईश्वरीय संबंध की भी अधीनता में न आना। चाहे लौकिके হোক বা ঈশ্বরীয় সম্বন্ধে হোক, আমরা কোনো জায়গায় অধীনতাতে আসবো না। सदा अधिकारी बनना है, সবসময় অধিকারী হয়ে থাকতে হবে। ये স্লোগান सदैव याद रखना। তো এই স্লোগানটা আমাদের সবসময় মনে রাখতে হবে কি অধীনতা শেষ করতে হবে আর অধিকারী হয়ে থাকতে হবে। ऐसा बनकर के ही निकलना, মানে ভর্তিতে এসছো, ভর্তি থেকে এরকম তৈরি হয়ে বেরোবে। जैसे कहावत है ना, मानसरोवर में नहाने से परियां बन जाते थे। বা বলছে যেমন কাহিনী আছে कि मानसरोवरे চান করলে সবাই পরি হয়ে যায়। इस ग्रुप को भी भट्टी रूपी ज्ञान मानसरोवर में नहाकर फरिश्ता बनकर निकलना है। তো বাবা বলছে এটা হচ্ছে আমাদের জন্য, আমরা জ্ঞান মান সরোবরে চান করছি আর ফরিস্তা হয়ে এখান থেকে বেরোবো। जब फरिश्ता बन गया तो फरिश्ते अर्थात प्रकाशमय काया। তো বাবা বলছে যে আমরা জ্ঞান মান সরোবরে চান করছি, আমরা ফরিস্তা হলাম। ফরিস্তা মানে কি? প্রকাশময় কায়া। इस देह की स्मृति से भी परे, মানে ফরিস্তা মানে লাইটের বডি দেখায়, তার মানে কি আমি আত্মা দেহের স্মৃতি থেকেও ঊর্ধ্বে। उनके पांव अर्थात बुद्धि इस 5 तत्व के आकर्षण से ऊंची अर्थात परे होती है। ফরিস্তার পা দেখায় সবসময় মাটির থেকে উপরে থাকে, উড়ছে, তার মানে তাদের বুদ্ধিরূপী পাও, বুদ্ধিটা পায়ের মতো 5 তত্ত্বর আকর্ষণ থেকে উঁচুতে থাকে, মানে দেহভান আর এই সংসারের কোনো আকর্ষণের মধ্যে তারা থাকে না, তাদের বুদ্ধি। ऐसे फरिश्तों को माया व कोई भी मायावी टच नहीं कर सकेंगे। এরকম ফরিস্তাদের মায়া বা কোনো মায়াবী টাচ করতে পারবে না, মায়াবী আকর্ষণ। तो ऐसे बनकर जाना जो न कोई मायावी मनुष्य न माया टच कर सके। तो আমাদের এমন তৈরি হতে হবে না কোনো মায়াবী মানুষ না কোনো রকম মায়া আমাদেরকে টাচ করতে পারবে। कुमारियों की बहुत महिमा गाई हुई है। कुमारीদের महिमा অনেক গায়ন আছে কুমারীদের, लेकिन कौन सी कुमारी, कौन कुमारीদের? ब्रह्म कुमारियों की महिमा गाई हुई है। বলে ব্রহ্ম কুমারীদের মহিমার গায়ন আছে। ब्रह्म कुमारी अर्थात ब्रह्मा बाप को प्रत्यक्ष करने वाली कुमारी। ब्रह्म कुमारीर अर्थात बाब বুঝিয়েছে, অর্থ যারা ब्रह्मा बाबा के प्रत्यक्ष करবে। जो टीचर्स बनती है उन्हों को सिर्फ पॉइंट बुद्धि में नहीं रखना है, वह वर्णन करनी है, लेकिन पॉइंट रूप बनकर पॉइंट वर्णन करनी है। বাবা যে টিচার, মানে যখনই আমরা শিক্ষা দিচ্ছি শুধুমাত্র বুদ্ধিতে পয়েন্টগুলো মনে রেখে সেগুলো বর্ণন করছি এরকম যেন না হয়, হ্যাঁ না, स्वरूप हो आगे, पॉइंट स्वरूपे स्थित हुए पॉइंट के वर्णन करो। अगर स्वयं पॉइंट स्थिति में स्थित नहीं होंगे तो पॉइंट का कोई प्रभाव नहीं पड़ेगा, है ना। बाबा बोले बोले बारे बारे स्वरूपे स्थित हुए पॉइंट के बचाओ। पॉइंट स्थिति स्थित ना होले
আমার পয়েंट যে আমি বলছি সেটা কোনো প্রভাव পড়বে না। इसलिए पॉइंट इकट्ठी करने के साथ साथ अपने पॉइंट रूप को भी याद करते जाना। যেন আমরা মুলি পড়ে পড়ে তো অনেক পয়েন্ট লিখতে থাকি, বলছে সেটা তো করতেই হবে, সেটার সাথে সাথে নিজেকে পয়েন্ট রূপেও স্থিত করো, মানে আমি आत्मा সেটা একটু পাকা করো। जब कॉपियाँ भरते हो तो कॉपी को देख ये सब चेक करना कि साकार ब्रह्मा बाप के चरित्र की कॉपी बनी हूँ। বলছে আমরা তো খাতাতে লিখে লিখে খাতা ভর্তি করে যাচ্ছি, কিন্তু খাতা যখনই দেখবে তখন মনে রাখতে হবে কি এতগুলো পয়েন্ট তো লিখে ফেললাম, এখন সত্যি প্রকৃতভাবে আমিও সাকার ব্রহ্মা বাবার চরিত্রের কপি হয়েছি কিনা। এখানে বাবা কপি কপি ম্যাচিং করাচ্ছে, মানে খাতা কপি আর আমি চরিত্রের কপি হচ্ছে কিনা। कॉपी जो की जाती है वो तो হুবহু होगी ना, মানে কপি করা মানেই হয় হুবহু সেম সেম, হ্যাঁ না, আমরা জেরক্স করি কপি সেম সেম, তেমন আমি কপিতে লিখছি মানে আমি প্রকৃতভাবেও ব্রহ্মা বাবার মতো হয়ে গেলাম, এরকম ভাব হচ্ছে। ऐसे बाप समान दिखाई पड़ो, বাবা চাইছে এরকম বাপ সমান আমরা যেন দেখতে পাওয়া যায় আমাদেরকে। सुनाया था ना, जितनी समानता होगी उतनी सामना करने की शक्ति होगी। বা আগেও বলেছে যত যত আমরা বাবার সমান হব অত অত আমাদের মধ্যে কিন্তু সম্মুখীন হওয়ার শক্তিগুলো চলে আসবে, মানে পরিস্থিতি এলে আমরা মোকাবিলা করতে পারবো, যেমন বাবা মাম্মারা করেছিলেন। পরিস্থিতি তো আসবে, কিন্তু আমাকে বাপ সমান হয়ে নিজের মধ্যে সেই শক্তি গুণগুলো জ্ঞান সব ধারণ করে বসতে হবে, তাহলে আমি ভালো মোকাবিলা করতে পারব। समानता लाने से सामना करने की शक्ति स्वतः आ जाएगी, মানে বাপ সমান হয়ে গেলে আমি আত্মা আমার মধ্যে সম্মুখীন হওয়ার যে শক্তি এটা স্বাভাবিকভাবেই চলে আসবে। আচ্ছা, ये ग्रुप कम नहीं है, बाबा এই গ্রুপটাও কিন্তু কোনো কম নেই। इतना बड़ा शक्ति दल जब कोने कोने में सर्विस पर फैल जाएगा तो क्या होगा। বলছেন এত বড় শক্তি দল যখন সবাই মানে বিভিন্ন কোনায় কোনায় গিয়ে তোমরা সেবা করবে তখন কি হবে। आवाज़ बुलंद हो जाएगा ब्रह्मा कुमारियों की जय, মানে আওয়াজ বুলন্দ হয়ে যাবে, আওয়াজ শক্তিশালী হয়ে যাবে, সব জায়গায় ব্রহ্মকুমারীর জয় হয়ে যাবে। अभी तो गालियाँ देते हैं ना, হ্যাঁ বাবা বলছে এখন তো গালাগালি দেই, এটা তখন দিত, এখন তো এত সেবা করেছেন আমাদের সব ভাই বোনেরা, এখন তো সব দিকে নাম বলা হয়। यहाँ ही आप लोगों के सामने महिमा के पुष्प चढ़ाएंगे, বা তখন থেকে বলছিল কি আমাদের মহিমার পুষ্প আমাদের উপরে চড়ানো হবে। इसलिए कहा कि ऐसे बनकर के जाना जो देखते ही सभी के मुख से ये आवाज़ बुलंद हो निकले। শোনবাবা চাইছেন আমরা নিজেকে এমনভাবে তৈরি করব যাতে সবার মুখ থেকে এই শক্তিশালী আওয়াজ বেরোবে, হ্যাঁ কি ব্রহ্মকুমারীর জয়। इस ग्रुप को ये प्रैक्टिकल पेपर देना है, বাবা চাইছেন এই গ্রুপ তোমরা প্র্যাকটিক্যালি এই কাজটা করে দেখাও। चारों ओर बाप दादा और मददगार बच्चों की जय जयकार हो जाए, এটা প্র্যাকটিক্যাল পেপার কি সব দিকে বাপ দাদা আর বাপ দাদার আমরা সাহায্যকারী বাচ্চা সবার জন্য জয় জয়কার হয়। ऐसी शक्ति है, এরকম শক্তি আছে তো। एक के संग में रहने से संग दोष छूट जाएंगे, মানে আমাদের শক্তি কেন কম হয়ে যায়, কেন আমরা অনেকের সঙ্গ করি। যেন বাবা বারে বারে বলে একের সঙ্গ করো, মানে সবসময় বাবার সঙ্গ করো, তাহলে সঙ্গ দোষ থেকে মুক্ত হলে আমাদের এনার্জি যেটা শক্তি যে লিকেজ হচ্ছে সেগুলো বেঁচে গেলেই আত্মা শক্তি সঞ্চয় করে নেবে, তাহলেই শক্তিশালী থাকবে। सदैव चेकिंग करो
कि बुद्धि का संग किसके साथ है। সেজন্য আমাদের সবসময় বুদ্ধির উপরে অ্যাটেনশন, कि বুদ্ধি এই মুহূর্তে কার সঙ্গে আছে। एक के साथ है, একজনের সাথে আছে তো। अगर एक का संग है तो अनेक संग दोष से छूट जाएंगे। যদি একের সাথেই থাকে বুদ্ধি, বাবার সাথেই থাকে, তাহলে অন্য সঙ্গ দোষ থেকে বুদ্ধি মুক্তি পাবে। संग दोष कई प्रकार के दोष पैदा कर देते हैं। হ্যাঁ, কেন বাবা বারে বারে বলে সঙ্গ দোষকে চেক করো। কেন সঙ্গ দোষ অনেক প্রকারের সঙ্গ দোষের মানে অনেক প্রকারের দোষের জন্ম দেয়। আমাদেরকে তো এখন দোষমুক্ত হতে হবে না, কিন্তু সঙ্গ দোষে থাকলে নানা রকম নেগেটিভ ওদের ইনফ্লুয়েন্সগুলো আমার উপরে চলে আসবে। সেজন্য দোষ থেকে মুক্ত হতে হলে বাবার সঙ্গ করতে হবে খালি। इसलिए इसका बहुत ध्यान रखना है। সেজন্য বাবা বলছে সেজন্য এই বিষয়ে একটু বেশি অ্যাটেনশন রাখো। एक बाप दूसरे हम तीसरा ना कोई। এক বাবা দ্বিতীয় আমি, তৃতীয় কেউ নয়। जब स्थिति ऐसी होगी तो फिर सदैव आप लोगों के मस्तक से तीसरे नेत्र का साक्षात्कार होगा। যখন আমাদের এরকম স্থিতি হয়ে যাবে আমি আর বাবা আর কেউ নয়, তখন আমাদের মস্তক থেকে তৃতীয় নেত্রের সাক্ষাৎকার হবে, মানে আমাদের তৃতীয় নেত্র জেগে গেল। यहाँ का जो यादगार है उसमें योग की निशानी क्या दिखाई है ना, যে কোনো যোগীকে দেখায়। হ্যাঁ, তো যোগের নিদর্শন কি হিসেবে আমাদের স্মরণে কে আছে, কীভাবে দেখানো হয়েছে? তৃতীয় নেত্র, মানে ভালো যোগী মানে তৃতীয় নেত্র আছে। সেজন্য শঙ্করের সবসময় তৃতীয় নেত্র, ও ভালো যোগী, সবসময় যোগে বসে আছে, সামনে শিবলিঙ্গ থাকে শঙ্করের, দিনরাত যোগ, সেজন্য তৃতীয় নেত্র। তো ভালো যোগী মানে তৃতীয় নেত্র। अगर बुद्धि में तीसरा कोई आ गया तो फिर तीसरा नेत्र बंद ही जाएगा। মানে নেত্রটা খোলা থাকবে। বাবা বলছে যখন একজনকে আমি স্মরণ করছি, যদি বাবা ছাড়া অন্য কেউ চলে আসে, আমি আর বাবা, তৃতীয় যদি কেউ চলে আসে, তৃতীয় নেত্র বন্ধ হয়ে যাবে, তার মানে আমি আর যোগী থাকলাম না। इसलिए सदैव तीसरा नेत्र खुला रहे, इसके लिए ये याद रखना कि तीसरा न कोई। শোনো বাবা বলছে সবসময় আমাদের তৃতীয় নেত্র খোলা রাখতে হবে। আর তৃতীয় নেত্র খোলা রাখার জন্য একটাই ফর্মুলা, এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় কেউ নয়। আচ্ছা, এখানে আজকে এই মুরলিটা বাবা শেষ করলেন। তো আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন? বাবা বলছে আমাদেরকে ভালো ইনচার্জ হতে হবে। আর ভালো ইনচার্জ হতে হলে আমাদের ব্যাটারি সবসময় ফুল চার্জ রাখতে হবে, তাহলে আমরা ইনচার্জ হিসেবে যে আমাদের কর্তব্যগুলো সেগুলো আমরা যথার্থভাবে পালন করতে পারব। যদি আমাদের ব্যাটারি চার্জ না থাকে, আমাদের স্বরূপও যথার্থ হবে না, তাহলে আমাদের উপরে বিভিন্ন চার্জ লেগে যাবে। তারপরে ধর্মরাজপুরীতে যাব, তারপরে আমাদের সাজা খেতে হবে। সেজন্য যত ব্যাটারি চার্জ তত চার্জ লাগবে না, আর ব্যাটারি চার্জ নয়, চার্জ লাগবে। তারপরে বাবা বলছে এবার আমাদের লক্ষ্য রাখতে হবে, বড়রা তো অনেক কিছু করেছেন, আমরা ছোট, কিন্তু আমরাও সুবহান আল্লাহ হতে হবে। তারপরে বাবা বলছেন কোমল, আমাদের কোমল সংস্কারের ক্ষেত্রে হতে হবে, মানে আমাদের সংস্কারটাকে সরল বানাতে হবে। আমি আত্মা সরল স্বভাব, সবার সাথে অ্যাডজাস্ট করব। যেমন সোনাও বলে যখন 24 ক্যারেট, ওটা একটু তরল হয়, কিন্তু আমাদের যে খাত পড়ে যায় ওটা শক্ত হয়ে যায়। আমিও আজকে আত্মা শক্ত কেন, এত ইগো, এত অভিমান কেন? খাতগুলো সরে গেলেই আমি আত্মা কিন্তু তরল মানে ইজিলি মোল্ড হয়ে যাবে। কেউ কিছু বলছে, ওকে ছেড়ে দেওয়া, ক্ষমা করা, ভুলে যাওয়া, এগুলো আমার পক্ষে খুব ইজি। কেন? আমি সরল, ভোলা ভালা, যেন ভোলেনাথ। তো বাবা বলছে নরম বস্তু অনেক ইজিলি ওটাকে মুড়ে দেওয়া যায়, কিন্তু শক্ত হলে ওকে মুড়তে পারি না।
সেটা আমাদেরকে সংস্কারকে মুড়তে হবে। সংস্কারের ক্ষেত্রে কোমল হও, কিন্তু হৃদয় আবার কোমল করো না, হ্যাঁ, তাহলে কেউ কিছু বললেই খারাপ লাগছে। তারপরে বাবা বলছে আমাদেরকে, বা আজকে একটা স্লোগান দিয়েছে, অধিকারী হও, অধীনতাকে সমাপ্ত করো। আর অধীনতা কোথায় কোথায়? সংকল্পেও হবে না, মায়ারও হবে না। অধিকারী হতে হবে শরীরের ক্ষেত্রে, মায়ার ক্ষেত্রে, মানে সম্বন্ধের ক্ষেত্রে, মানে সব জায়গায় আমি অধিকারী আত্মা, কোনো জায়গায় অধীনে আসছি না। সেই সম্বন্ধটা লৌকিকে হোক বা ঈশ্বরীয় সম্বন্ধে হোক, বা বলছে দুই জায়গায় কিন্তু অধিকারী হয়ে থাকবো, অধীনতাতে আসবো না। তারপরে বাবা বলছে এটা হচ্ছে জ্ঞান মান সরোবর। হ্যাঁ, জ্ঞান মান সরোবরে চান করলেই বলে ফরিস্তা হয়ে গেলাম। ফরিস্তা মানে প্রকাশময় কায়া, প্রকাশময় কায়া মানে দেহের স্মৃতির থেকে আমি আত্মা ঊর্ধ্বে। তার মানে আমার বুদ্ধি এই 5 তত্ত্বের আকর্ষণ থেকে সবসময় ঊর্ধ্বে থাকবে। তার মানে মায়া বা কোনো মায়াবী জিনিস আমাকে আর টাচ করতে পারবে না, মানে ও কোনো রকম সংকল্প আমার মনের মধ্যে আসবেই না। তারপরে বলা হচ্ছে ব্রহ্মকুমারী। কুমারীর গায়ন মানে ব্রহ্মকুমারী, আর ব্রহ্মকুমারী মানে হচ্ছে যে ব্রহ্মা বাবাকে প্রত্যক্ষ করবে। তারপরে বলা হচ্ছে যারাই টিচার, তাদের খালি পয়েন্ট বুদ্ধিতে রাখলে হবে না, নিজে পয়েন্ট স্বরূপ হয়ে তখন পয়েন্টের বর্ণন করো। আর যদি আমি পয়েন্ট স্বরূপে স্থিত না হয়ে পয়েন্ট বলি, সে পয়েন্টের বা বলছে কোনো প্রভাব হবে না। কিন্তু তোমরা খালি পয়েंट लिखे लिखे खाता भरे যাচ্ছ, कॉपियाँ भर ली, लेकिन बाबा बच्चे बार ब्रह्मा बाप के कॉपी बनो, मैंने कॉपियाँ भरी अब कॉपी बनो। बाबा बच्चे कॉपी माने सेम सेम, হুবহু সেম, একেবারে সেম। শোন, আমরা কপি ভরেছি, এখন প্রকৃতভাবে কপি হয়ে বাবাকে দেখাতে হবে। আর বাবা বলছে যখন আমি ব্রহ্মা বাবার কপি হব, তার মানে বাপ সমান আত্মা হয়ে যাচ্ছি, তাহলে আমার মধ্যে মোকাবিলা করার, সম্মুখীন হওয়ার শক্তি কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসবে। তারপরে বাবা চাইছে এখন সব দিকে শক্তিশালী আওয়াজ হোক, বাপ দাদা আর বাচ্চাদের জয় জয়কার হোক, ব্রহ্মকুমারীর জয়। আর এরকম প্র্যাকটিক্যাল পেপার তোমরা দাও। আর এটা দেওয়ার জন্য সবসময় আমাদের সঙ্গ দোষ থেকে মুক্ত থাকতে হবে। হ্যাঁ, একজনের সঙ্গ করতে হবে, কেন অনেক সঙ্গ থাকলে আমাদের মধ্যে অনেক রকম দোষ চলে আসবে। বাবা বলছি সেজন্য সবসময় খেয়াল রাখবে, একের সঙ্গ করতে হবে। এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় না কই। সেজন্য আর এরকম যদি আমি একজনেরই সঙ্গ করি, আমার এরকম স্থিতি হয়ে যাবে কি আমার মস্তকে দিয়ে তৃতীয় নেত্র দেখা যাবে, মানে তৃতীয় নেত্র সাক্ষাৎকার হবে, যেটা হচ্ছে যোগীর নিদর্শন। সেজন্য বাবা বলছে তৃতীয় নেত্র আমাদের মধ্যে এখন চলে আসতে হবে, মানে আমাদের বুদ্ধি তৃতীয় নেত্র হয়ে যাবে। আর তৃতীয় নেত্র আবার যদি বুদ্ধিতে তৃতীয় কেউ চলে আসে আবার বন্ধ হয়ে যায়, মানে যতক্ষণ বাবা থাকবে খোলা থাকবে, বাবা না থেকে তৃতীয় এসে গেলে ওটা বন্ধ হয়ে যায়। যেন আমাদের সবসময় টেনশন রাখতে হবে আমাদের তৃতীয় নেত্র যেন সব সময় খোলা থাকে। আর তার উপায় এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় না কেউ। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।